হাই বিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এতদিন তোমরা প্রচুর টাইপের মেকআপ দেখেছো। তো ফার্স্ট টাইম আমি তোমাদের সাথে দেখাচ্ছি যে আমি স্কিনটাকে পুরোভাবে রাফ করছি, তবু মেকআপ এক ফোঁটা রিমুভ হয়। তোমরাও যদি এই টেকনিকটা শিখতে যাও তবে অবশ্যই ভিডিওটা পুরোভাবে দেখো, এক ফোঁটা স্কিপ না করে, তাহলেই শিখে যাবে এত সুন্দর মেকআপ লুকটা। তোমরা নিজেরাই করে নিতে পারবে ঘরে বসে, কোনো মেকআপ আর্টিস্টেরও প্রয়োজন হবে না। গরমকাল তো চলেই এলো, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এখন থেকেই শুরু করি গরমের মেকআপ লুকগুলো। তোমার অয়েল যেটা তোমরা উইন্টারে ইউজ করবে, আর এটা হলো সিরাম যেটা তোমরা সামারে ইউজ। অনেকেই বুঝতে ভুল করো যে আমরা কি প্রোডাক্ট কখন ইউজ করব। তো আমি তোমাদের বলে দিলাম সিরাম কখন ইউজ করবে আর অয়েল কখন ইউজ করবে। দেখো ওটা হলো ডেইলি লাইফ ফরএভার 52-র একটা গোল্ড সিরাম। সত্যিই গোল্ড প্রচুর পরিমাণে আছে। আর প্রাইমার অনেকেই ভরে ভরে লাগায়, মানে ক্রিমের মতো অ্যাপ্লাই করে। প্রাইমার কিন্তু জাস্ট একটু ফোঁটাই অ্যাপ্লাই করতে হয়, একদম অনেকটাই অ্যাপ্লাই করতে নেই। তোমরা আমার ক্রায়োলনের যে সুপ্রা প্যালেটের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বেস মেকআপ, ওটা তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছে। আজকে তোমাদের দেখাচ্ছি ক্রায়োলনের ডার্মা প্যালেট দিয়ে তোমরা কি করে ফুল বেস মেকআপটা ক্রিয়েট করবে, সেটারই পুরো ডেমো। আর এটা কিন্তু পুরো ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ হয়, এক ফোঁটা রিমুভ হয় না মেকআপ। যেটা তোমরা ঠিক টেকনিকে ইউজ করো প্রোডাক্টগুলো, তাহলে কিচ্ছু হবে না মেকআপ। তো এখানে ডার্মা প্যালেটটা দেখবে একটু ড্রাই ফর্মে হয়, সেই জন্য একটু লিকুইড করার জন্য আমি দুটো প্রোডাক্ট দেখালাম। ক্রায়োলনেরই একটা মিক্সার বলে থাকে, মেকআপ মিক্সার, আর একটা হলো রেকর্ডের একটা লাইফ লাইন, যেটা তোমরা দুটোতেই ইউজ করতে পারো। প্রোডাক্টটাকে একটু লিকুইড করার জন্য দেখাতে গিয়ে প্রচুর পরিমাণে পড়ে গেছিলো, যাই হোক। আর এখানে আমি দেখো সুন্দরভাবে পুরো বেশ অ্যাপ্লাই করে নিলাম ফাউন্ডেশনটাকে, পুরো স্কিন টোনে অ্যাপ্লাই করেছি। এই প্রোডাক্টটা কিন্তু কোনো রকম অক্সিডাইজ করে না। অনেক ফাউন্ডেশন আছে লিকুইডগুলো যেমন অক্সিডাইজ করে, কিন্তু এটা এক ফোঁটা অক্সিডাইজ করে না। আর আমার স্কিন টোনে একদম পুরো নিয়ে নিয়েছি, পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম সুন্দরভাবে। আর যেহেতু আমি এটা একটু লিকুইড করে নিয়েছিলাম, সেহেতু সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, আর ব্লেন্ডও সুন্দরভাবে হচ্ছে। আর এটা দেখো ডানমারি একটা হাইলাইট করে নিচ্ছি, মানে ফেয়ার টোন দিয়ে। যেসব পয়েন্টগুলোতে একটু হাইলাইট করার প্রয়োজন তোমরা ভিডিওতে ভালো মতো দেখে নাও, আর সেসব জায়গায় আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটাও ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, আর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। একই বিউটি ব্লেন্ডার যদি তোমরা ইউজ করো, তবে তোমরা যে দিক দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছো সেই সাইড দিয়ে কিন্তু কখনোই কালার কারেকশন করবে না। ফাউন্ডেশনের সাইডে তোমরা হাইলাইট জোনে যে কনসিলার ইউজ করি সেটা ব্লেন্ড করতে পারো। আর এখানে ব্লাশ ইউজ করছি একদম রিজনেবল প্রাইসে, এনভাইবের একটা পিঙ্কিশ ব্লাশ, যেটা পকেট ফ্রেন্ডলি আর ট্রাভেলিংয়ে নিয়ে যেতেও খুব সুবিধা, একটু ফুটা যেহেতু সাইজে, সেই জন্য। আর ব্লাশ তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার কত পছন্দ ব্লাশ লাগানো। দেখো তোমাদের দেখিয়ে দিলাম আমি ব্লেন্ডারের ঠিক অন্য সাইডে ব্লেন্ড করলাম ব্লাশটা। আমি সবসময় ব্লেন্ড করিনি ব্লাশটা, ব্রাশের সাথে অ্যাপ্লাই করার সাথে সাথে। আর এই হাইলাইটটা আমার প্রচণ্ড পরিমাণে ফেভারিট ছিল, কিন্তু একদিন মেকআপ লুক ক্রিয়েট করতে করতে হাইলাইটারটা আমার হাত থেকে পড়ে পুরো ড্যামেজ হয়ে গেছে। যাই হোক, কোনোরকমে আমি ফিক্সড করেছি হাইলাইটারটা। আর এখানে আমি লুজ পাউডার দিয়ে পুরো মেকআপটা বেক করছি, মানে যেহেতু যেসব জায়গাতে মেকআপটা রিমুভ হওয়ার চান্স থাকে সেখানে একটু পাউডারটা একটু অ্যাপ্লাই করে রেখে দেবে। উইন্টারে এটা প্রয়োজন পড়ে না, কিন্তু সামারে এটা করা খুবই প্রয়োজন। মেকআপ রেভলিউশনের একটা বানানা পাউডার নিয়ে আন্ডার আই অ্যাপ্লাই করলাম। আমি এখন আই মেকআপ করব, যাতে কোনো আই শ্যাডো পরে আমার মেকআপটা নষ্ট না হয়, তার জন্য আমি অ্যাপ্লাই করে রাখলাম আন্ডার আইতে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্ল্যাক স্মোকি আই। তো আমি একটা জেল আইলাইনার দিয়ে দেখবি আমি পুরো আইলিডে কিন্তু অ্যাপ্লাই করিনি, ব্লেন্ড করতে করতে পুরো ক্রিজ বরাবর আমি লাগিয়ে নিয়েছি আইলাইনারটা। এবার ডার্ক ব্রাউন কালার দিয়ে সেটাকে একটু স্ম্যাচ করে নিচ্ছি, আর লাইট ব্রাউন দিয়ে ওপরে অ্যাপ্লাই করে, যেটাকে হার্শ লাইন বোঝানো যায় সেখানে অ্যাপ্লাই করেছি। আর ক্রিজ বরাবরে আমি আবার ইয়েলো কালারটাও দিয়েছিলাম, সেটা ভিডিওটা আমার ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তো এখানে আই ম্যাজিকের একটা কন্ট্রোর প্যালেট দিয়ে আমি ভালো মতো কন্ট্রোল করে নিলাম, আর নতুন করে সেরকম কিছু দেখানোর নেই। তো এখানে আইব্রোর জন্য আমি তোমাদের দুটো প্রোডাক্ট দেখাচ্ছিলাম। একটা সুইস আইব্রো পাউডার, যেটা আমি পিঙ্ক সেলে কিনেছি, নাইকাতে যে পিঙ্ক সেলটা চলছিল। তোমরা একদম চোখ বন্ধ করে কিনতে পারো, হাই এন্ড ব্র্যান্ডের থেকেও বলবো এটা আমার ভালো লেগেছে। আর এখানে আমি নিউড কালারের একটা কাজল দিয়ে চোখের নিচে একটু ডার্ক ব্রাউন কালারটা স্ম্যাচ করে দিচ্ছি। তোমরা যারা রিজনেবল প্রাইসের মধ্যে লিপস্টিক প্যালেট খুঁজো, তারা চোখ বন্ধ করে রিলেন্সি লিপ প্যালেট নিতে পারো। এটা অনেকগুলো কালার থাকে, প্রাইমারি কালারও আছে।
তো সেখান থেকে আমি একটা আমার মন মতো কালার অ্যাপ্লাই করে নিয়েছি, দুটো শেড মিলিয়ে কালারটা এসেছিলো। আর তোমরা যারা সুইস বিউটির মেকআপ ফিক্সারটা কিনছো, আর যে কোনো মেকআপ ফিক্সারই কেনো না কেন, একটু হাওয়াতে প্রথমে স্প্রে করে নেবে, তারপরে ফেসে অ্যাপ্লাই করবে। নাহলে প্রথমে ফার্স্ট টাইমে অ্যাপ্লাই করলে না মুখে অনেকটা পড়ে যায়, সেটাও একদম ভালো লাগে না। আর এখানে আমি দেখলে পরে একটু গ্লিটার ইউজ করছিলাম, গ্লিটার না ওটা শিমার ছিল অ্যাকচুয়ালি। তো ভাবলাম এটা ইউজ করি, যেহেতু শাড়িটা পুরো হোয়াইট, তো একটু সিলভারিশ গ্লিটার অ্যাপ্লাই করলাম, যেটা আই লুকটা আরও বেশি ইনহ্যান্স করছিল। আর এই হেয়ারটা একটু কার্লস করে নিলাম। তো তোমাদের সাথে বকবক করতে করতে আমার পুরো লুকটাই কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো সবার কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। অনেক 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 ভালোবাসা তোমাদের সবাইকে।